আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার নিজেই এই খবর দিয়েছেন। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চলা উত্তেজনার মধ্যে এই ঘোষণা এলো। ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তিতে রাজি হতে রাশিয়াকে 8 আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প, নতুবা দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। যদিও সেসব নিষেধাজ্ঞা কি হতে পারে ট্রাম্প তা নির্দিষ্ট করে বলেননি। এ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের সঙ্গে অনলাইনে বাকবিতণ্ডার পর তিনি যে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন সেগুলো এখনো ওই অঞ্চলে অবস্থান করছে। ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি এবং সাবমেরিন মোতায়েনের ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মধ্যেই ট্রাম্প রোববার বলেন, আমার মনে হয় আগামী সপ্তাহে বুধ বা বৃহস্পতিবার উইটকফ রাশিয়া সফরে যাবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই মস্কোয় একাধিকবার উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ট্রাম্পের ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা স্থবির হয়ে যাওয়ার আগে ওই সব বৈঠক হয়েছিল। রোববার সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, উইটকফ মস্কোয় কি বার্তা নিয়ে যাচ্ছেন এবং রাশিয়া নিষেধাজ্ঞা এড়াতে কিছু করতে পারে কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, এমন একটি চুক্তি হোক যেন মানুষ হত্যা বন্ধ হয়। এর আগে ট্রাম্প হুমকির সুরে আরো বলেন, নতুন পদক্ষেপের অংশ হিসেবে চীন ও ভারতের মতো রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের উপর দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করা হতে পারে। এতে রাশিয়ার উপর চাপ আরো বাড়বে ঠিকই, তবে একই সঙ্গে বৈশ্বিক অস্থিরতার ঝুঁকিও তৈরি হবে।